আচ্ছা, আপনারা বলেন তো এই রুটটার স্পিড বা গতিসীমা কত হওয়া উচিত? মানে হাইওয়েতে তো দেওয়া হচ্ছে কত, 50 মেবি বাইকের। হ্যাঁ, তো আমি যদি বলি যে এই এই রোডে যে সিএনজিগুলো চলতেছে এগুলোর গতিসীমা হচ্ছে ক্লোজ টু দ্য 50 অর মোর দেন 50। তো আপনি বলেন যে একটা বাইক কত গতিসীমা হওয়া উচিত? আপনি বাইক যদি নেন, বাইক কেন নেওয়া হয়েছে? আর বাংলাদেশের কমিউনিকেশন সিস্টেমকে আরও দ্রুত করার জন্য আপনারা ট্রেনের কর্ড লাইন করতেছেন, তারপর হচ্ছে মেট্রো করছেন, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার জন্য যা যা করা দরকার, মানে স্মুথ যোগাযোগ করার জন্য, দ্রুত করার জন্য আপনারা সবই করছেন। তাহলে আপনি বলেন যে এই 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 রুটটার জন্য স্পিড কত হওয়া উচিত? যেখানে সিএনজিগুলো চলে 50-এর মতো, আমি তো চলতেছি 40-এর উপরে, বাজারগুলো একটু কম। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে ইয়েগুলো চলে হাইওয়েতে, আমরা বাইক কিনি কেন, বা আমরা শহরে বাইক কিনি কেন? জ্যাম থেকে একটু চিপাচাপা দিয়ে দ্রুত যাওয়ার জন্য, তাই না? তাহলে এই রুটগুলোর মতো আমি যেহেতু দ্রুত আমার কমিউনিকেশন করার জন্য, জ্যাম ঠেলে না যাওয়ার জন্য আমি যেহেতু বাইকই কিনি দ্রুত করার জন্য, তাহলে সেখানে আপনি আমার গতিরোধ করতেছেন, দেশের তেল গ্যাস অপচয় করতেছেন। কারণ হচ্ছে আমি 50-এ গেলে যে পরিমাণ তেল পুড়বে, মানে হচ্ছে এই ক্রুজ বাইকগুলো দিয়ে, রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো দিয়ে, ঠিক আছে, এগুলো দূরপাল্লার, আমি মনে করি সিটি রাইডের জন্য এগুলো পারফেক্ট না। তো তাহলে আমার কথা হচ্ছে আপনি কেন 50 গতিসীমা দিয়ে আমাদের গতিরোধ করবেন, যেখানে 80 পারফেক্ট? আমি বলি না যে 80-র উপরে দেওয়া উচিত, হ্যাঁ। তো তাহলে কি কারণে দরকার আছে এটার জন্য?